ইফতারিতে ফুলকো ফুলকো এবং মুচমুচে অনেক ধরনের বেগুনি তৈরি করা হয়ে গেছে। তো আজকে একটু ডিফারেন্টভাবে বেগুনিটা তৈরি করে নেব, কারণ ইফতারিতে একটু ডিফারেন্ট খাবার হলে খেতে বেশ ভালো লাগে। আর এই বেগুনিটা খেতে বেশ মজা ছিল, একটু ভিন্নভাবে তৈরি কিন্তু খেতে ভীষণ মজা। আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে মজাদার কিছু খাবার আপনাদের তৈরি করে দেখানোর জন্য। বেগুনি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা বেগুন আগেই কেটে রেখেছিলাম। এখানে আমি কিছুটা স্কোয়ার শেপ এবং কিছুটা গোল শেপ করে কেটে নিয়েছি। আর এই বেগুনি তৈরি করার জন্য বেগুনগুলোকে একটু মোটা করেই কেটে নিতে হবে। তো দেখে বুঝতে পারছেন আমি কতটা পুরুত্ব রেখে বেগুনগুলোকে কেটে নিয়েছি। তো বেগুনগুলোকে এখন সাইড করে রেখে দেব। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তো এর জন্য একটি ডিম নিয়েছি, এর সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভর্তি করে সয়া সস। তো সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর ফ্লেভারটা বেশি ভালো হয়। এরপর দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, চাট মশলা নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, এর সাথে আরও কিছুটা লবণ অ্যাড করে নিয়েছি। এখন ভালো মতো করে এটাকে একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এর সাথে আমি অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ ময়দা বা আটা, যে কোনো একটা দিলেই হবে। এখন ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এটা অনেকটা ঘন হয়ে গেছে, তো এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দেব। তো পানি দেওয়ার পরে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে, অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না। যেরকম আমরা বেগুনির ব্যাটার তৈরি করি জাস্ট সেভাবেই এটাকে তৈরি করে নিতে হবে। তো এটা একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি বেগুনগুলোকে প্রসেস করে নেব। তার জন্য আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। প্রথমে বেগুনগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব, এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু মাখিয়ে নেব। তো দেখুন একদম বেগুনের গায়ে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলো লেগে থাকছে। তো ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। তো দেখে বুঝতে পারছেন আমি কতটা ঘনত্ব রেখে ব্যাটারটা তৈরি করেছি। তো এরকম করে সবগুলো বেগুনকেই আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলো জালটাকে মিডিয়ামে রেখে একটু তেল বেশি করে দিয়েই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। তো এখন অল্প অল্প করে আমি সব বেগুনগুলোকেই তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখুন এই বেগুনিটা কিন্তু একদমই ডিফারেন্ট আর খেতেও বেশ ভালো লাগে। আপনারা কিন্তু একবার হলেও এভাবে এই বেগুনিটা তৈরি করে দেখতে পারেন। তো অল্প আঁচে বেগুনিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদমই চুলো জালটাকে মিডিয়ামে রেখে, যেহেতু বেগুনগুলো একটু মোটা আছে তো একটু সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে এই বেগুনিগুলো ভেজে নিতে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এইভাবে একবার বেগুনি তৈরি করে দেখবেন, বাসার সবাই খাবে চেটেপুটে আর ইফতারি কিন্তু বেশ জমে যাবে। একই রকম না করে একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করে দেখতে পারেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আল্লাহ হাফেজ।